প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত দপ্তরের তরফে যে নিয়োগের বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, এখানে প্রতিটা পোস্টের জন্য ডিটেল সিলেবাস কি রয়েছে বাংলাতে, এবং এখানে তোমাদের প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কোন কোন টপিক থেকে পড়তে হবে। ওই সিলেবাস সংক্রান্ত ভিডিওটা তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে সবার প্রথম দেখে নেবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ডিটেল সিলেবাস অনুযায়ী প্রতিটা সাবজেক্ট অনুযায়ী তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে, কোন কোন বইগুলো তোমরা স্টাডি করবে। সবার প্রথমে তোমাদের বলে দিই, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এখানে তোমাদের কিন্তু মোট টোটাল 4টি সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন করা হবে, যার মধ্যে দিয়ে প্রতিটা সাবজেক্ট থেকে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে, ডিটেল সিলেবাস কি বলেছিলাম। এখানে তাহলে মোট কিন্তু তোমাদের 4টি সাবজেক্ট থাকছে। একটা হচ্ছে ইংলিশ, দ্বিতীয় নম্বর তোমাদের থাকবে বেঙ্গলি কিংবা বাংলা, তারপর 3 নম্বর থাকবে অ্যারিথমেটিক কিংবা পাটিগণিত, এবং তারপর থাকবে সাধারণ জ্ঞান কিংবা জেনারেল নলেজ, যেখান থেকে তোমাদের অবশ্যই গ্রামীণ জীবন এবং গ্রামীণ উন্নয়ন সম্পর্কে তোমাদের কিন্তু প্রশ্নগুলো করা হবে। এবার এই 4টি সাবজেক্ট অনুযায়ী এখানে তোমাদের কোন কোন বইগুলো পারচেজ করতে হবে, কোন কোন বইগুলো পড়তে হবে, কোন কোন বইগুলো তোমাদের স্টাডি করতে হবে দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই ইংলিশ সাবজেক্টের কথা। ইংলিশ সাবজেক্ট থেকে তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে। দেখো, ইংলিশ সাবজেক্ট থেকে তোমাদের যে সমস্ত সিলেবাসের টপিকগুলো কথা বলেছি, ওই সমস্ত টপিকগুলো অনুযায়ী তোমাদের কাছে যদি কোন রকম বই থেকে থাকে, আর কিন্তু কোন রকমভাবে বই পারচেজ করার কোন রকম দরকার নেই। ক্লিয়ার? তাই অবশ্যই তোমরা কি করবে, মেন সিলেবাসটা ফলো করবে। সিলেবাসের মধ্যে কোন কোন টপিক রয়েছে, ওই টপিকগুলো কোন বইগুলোতে বেশি করে দেওয়া রয়েছে, ওইগুলো দেখে তোমরা কিন্তু বইগুলো পারচেস করবে। ওকে, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ ইংলিশ থেকে তোমাদের একটা বইয়ের কথা বলছি, যেখানে তোমাদের রয়েছে আরিয়ান পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সির লেখা, যেটা প্রায় সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাজে লাগে। এই ইংলিশ বইটা তোমরা পারচেস করতে পারো। তাই অবশ্যই তোমরা যেহেতু পঞ্চায়েত লেভেলের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের লেভেল অনুযায়ী তোমাদের যে সমস্ত টপিকগুলো রয়েছে সিলেবাসের মধ্যে, ওই টপিকগুলো অনুযায়ী তোমাদের কিন্তু এই বইটা পড়তে হবে কিংবা স্টাডি করতে হবে। ক্লিয়ার? এবার দ্বিতীয় নম্বর সাবজেক্ট রয়েছে এখানে বেঙ্গলি কিংবা বাংলা। এই সাবজেক্ট থেকে তোমাদের কোন বইগুলো পড়তে হবে। দেখো, তোমাদের বলে রাখি, এই বাংলা সাবজেক্টের জন্য কোন রকম বই পারচেস করার দরকার নেই এক্সট্রা। এখানে একটা তোমাদের প্রথম টপিক যে রয়েছে শব্দভান্ডার কিংবা ভোকাবুলারি, ওই ভোকাবুলারির জন্য কিন্তু তোমরা একটা চটি বই কিংবা একটা শর্ট বই কিনতে পারো। তাছাড়া এখানে তোমাদের রয়েছে ব্যাকরণ, বাংলার বোধগম্যতা, বাংলা সাহিত্য, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ এবং বাংলা প্রবাদ বাণী, বাংলার ইতিহাস এবং সংস্কৃতি। এই সমস্ত টপিকগুলো তোমরা কিন্তু মাধ্যমিক লেভেলের বইগুলোতে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু টেস্ট বইগুলো ফলো করলে অবশ্যই কিন্তু বেটার হবে। তাই অবশ্যই বাংলা সাবজেক্টের জন্য কিন্তু অবশ্যই তোমরা টেস্ট বই ফলো করো, ওটা কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট রয়েছে এখানে তোমাদের অ্যারিথমেটিক কিংবা পাটিগণিতের পার্টটা। এবার এই অ্যারিথমেটিক কিংবা পাটিগণিতের জন্য তোমাদের কিন্তু একটাই বইয়ের কথা বলবো, যেটা হচ্ছে নিমেষে অঙ্ক, চঞ্চল ঘোষের লেখা, যেখানে অনলাইন তোমরা পেয়ে যাবে 220 থেকে 260 টাকার মধ্যে, যেখানে তোমাদের বইটার কিন্তু পেজ সংখ্যা রয়েছে 384-র কাছাকাছি। ওকে, এবার এই বইটির দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিন সূচিপত্র দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে। এবার এই অ্যারিথমেটিকের সাবজেক্টের মধ্যে যে সমস্ত টপিকের কথা বলেছি, ওই সমস্ত টপিকগুলো ফলো করে তোমরা কিন্তু এই বইটা তোমরা পারচেজ করতে পারো এবং এই বইটা কিন্তু তোমরা স্টাডি করতে পারো। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, যেমন দেখতে পাচ্ছ এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে শুরুতেই নাম্বার সিস্টেম, 49 নম্বর পেজ থেকে 66 নম্বর পেজ পর্যন্ত। তারপর রয়েছে গসাগু এবং লসাগু, তারপরে অনুপাত এবং সমানুপাত, এবং তারপরে শতকরার অঙ্ক। তো এইভাবে তোমরা কিন্তু টপিক অনুযায়ী পড়বে, যে সমস্ত টপিকগুলো তোমাদের বলেছিলাম। ওকে, এবার এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে লাভ, ক্ষতি, সময় এবং কার্য। এইভাবে কিন্তু তোমাদের প্রতিটা টপিক কিন্তু দেওয়া রয়েছে এবং ওই টপিকটার জন্য কত নম্বর পেজ তোমাদের ফলো করতে হবে দেওয়া রয়েছে ডান দিকে সূচিপত্রে। ওকে, তাই অবশ্যই তোমরা কিন্তু এখানে চাইলে এই অ্যারিথমেটিকের জন্য এই নিমেষে অঙ্ক এই বইটা পারচেজ করতে পারো, কিংবা যে সমস্ত টপিকের কথা বলেছি ওই সমস্ত টপিক তোমরা যে বইতে পাবে ওই বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো। ওকে, এবার লাস্ট টপিক রয়েছে এখানে তোমাদের সাধারণ জ্ঞান কিংবা জেনারেল নলেজ, যেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেখানে তোমাদের গ্রামীণ উন্নয়ন সম্পর্কে তোমাদের কিন্তু A to Z প্রশ্নপত্রগুলো করা হবে। এবার এই সমস্ত টপিকগুলোর জন্য কিন্তু তোমাদের অল ইন ওয়ান একটা বইয়ের কথা বলছি, যেটা হচ্ছে তপতির পাবলিকেশনের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পিয়ন কর্মী সহায়ক, শুভ্রজ্যোতি মুখার্জি এবং শম্ভু রায়ের লেখা। এই বইটা কিন্তু তোমরা পারচেজ করতে পারো, যেখানে তোমাদের বইটার প্রাইস রয়েছে অনলাইনে ফ্লিপকার্টে 290 টাকার কাছাকাছি, যেখানে তোমাদের পেজ সংখ্যা রয়েছে 376টি। এবার এই বইটাতে তোমাদের কি কি রয়েছে, এই বইটা তোমরা কিন্তু বিশেষ করে পেয়ে যাবে কারেন্ট
অ্যাফেয়ার্সের পার্টগুলো, যেখানে তোমাদের কিন্তু এমসিকিউ তোমাদের ম্যাটেরিয়াল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জেনারেল নলেজের A to Z কিন্তু তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে, বাংলা ব্যাকরণ পেয়ে যাবে, ইংরেজির গ্রামার পেয়ে যাবে, A to Z কিন্তু তোমরা টপিকগুলো এখানে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হবে। যে সমস্ত টপিকগুলো কথা বলেছি ওই সমস্ত টপিকগুলোর মধ্যে তোমরা দেখবে যে এখানে কিছু প্রকল্পের কথা বলা হয়েছে, গ্রামীণ কিছু প্রকল্পের কথা। ওই সমস্ত প্রকল্পের জন্য কিন্তু তোমরা ইন্টারনেটে সার্চ করতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো কবে চালু করা হয়েছে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলছি যে MGNREGA এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্মটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। তবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তাছাড়া বলতে পারে যে কন্যাশ্রী প্রকল্প কবে চালু করা হয়? এর উত্তরটা হবে 8ই মার্চ 2013 এবং কন্যাশ্রী ডে পালন করা হয় 14ই আগস্ট। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু ইন্টারনেট সার্চ করে তোমরা কিন্তু A to Z জানতে পারো। যেমন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কয়টি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো কবে চালু করা হয়েছে, এই সমস্ত কিন্তু তোমরা ইন্টারনেট থেকে সার্চ করে নোট ডাউন করে রাখলে কিন্তু পরবর্তীকালে ওগুলো কাজে লাগবে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো বুদ্ধি খাটিয়ে। এবার তোমাদের যে এই লাস্ট জেনারেল নলেজের সাবজেক্টটা, এই সাবজেক্টের মধ্যে যে সমস্ত টপিকগুলো রয়েছে ওই সমস্ত টপিকের মধ্যে কিছু টপিক কভার করার জন্য তোমাদের একটা বইয়ের কথা বলছি, যেটা হচ্ছে 2023 পঞ্চম সংস্করণ WBCS জেনারেল স্টাডি ম্যানুয়াল, যেটা অবশ্যই কিন্তু একটা হাই লেভেলের বই। তবে এই বইটির মধ্যে তোমরা কিন্তু যে সমস্ত টপিকগুলো কথা বলছি ওই সমস্ত টপিকগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। যেমন তোমরা এখানে সামনেই দেখতে পাচ্ছ ফ্রন্ট পেজে দেওয়া রয়েছে সরকারি স্কিম, ভারতের ইতিহাস, ভারতীয় কলা এবং সংস্কৃতি, তার সঙ্গে সঙ্গে ভারতীয় ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ এবং ভারতীয় অর্থনীতি। এই সমস্ত টপিকগুলো তোমরা কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাবে। এখান থেকে তোমরা কিন্তু টপিকগুলো কভার করতে পারো। ওকে, তাই অবশ্যই যে সমস্ত তোমাদের সিলেবাস অনুযায়ী বইগুলো কথা বললাম ওই বইগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কাজ থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু স্টাডি করতে পারো। তাছাড়া তোমাদের না থেকে থাকে অনলাইন থেকে কিংবা অফলাইন মার্কেট থেকে তোমরা কিন্তু বইগুলো পেয়ে যাবে। ওকে, তাই অবশ্যই সিলেবাস অনুযায়ী সিলেবাসের সাবজেক্টের টপিকগুলো অনুযায়ী এই বইগুলো পড়ার জন্য সিলেবাস সংক্রান্ত যে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে পঞ্চায়েত নিয়োগ 2024 প্লেলিস্ট চেক করতে পারো, কিংবা এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারো। ওকে, তাছাড়া এখানে তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা অন্য কোনো টপিকে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।